friends, welcome to my channel Sukanya's Home Kitchen. আজকে আমি বানাচ্ছি এগ তড়কা। তড়কা মশলা ছাড়াই সাধারণ ঘরোয়া মশলা দিয়ে কিভাবে টেস্টি তড়কা বানানো যায় তারই একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে মেপে কিছুটা তড়কার ডাল বা মুগ কলাই নিয়ে নিয়েছি, আর সেই বাটিরই হাফ বাটি নিয়েছি ছোলার ডাল। আমি এরকম একটা বাটিতেই ডালগুলো মেপে নিয়েছি। এবারে ডালগুলো খুব ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ডালগুলো ভালো করে ভিজে গেছে, এবার ডালগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারে ডালগুলো নিয়ে নিয়েছি। তারপরে যতটা ডাল দেওয়া ছিল ততটাই জল দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 6টা রসুনের কোয়া, স্বাদ মতো নুন, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। রসুন আর সব মশলা দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য ডালের মধ্যে আগেই সমস্ত ফ্লেভারগুলো চলে আসবে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে নিয়ে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমেই একটা সিটি দেব, তারপরে লো ফ্লেমে আরও একটা সিটি দিয়ে নেব। এক একটা প্রেসার কুকারে সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে, তাই অবশ্যই তোমরা তোমাদের প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে নেবে। আর এছাড়াও ডালটা কতক্ষণ ভেজানো হলো আর ডালের কোয়ালিটির উপরেও সেদ্ধ হওয়াটা কিছুটা ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছ সিটি উঠে গেছে। এবারে প্রেসার কুকার থেকে সমস্ত ভাপটা বেরিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবারে প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধ করে নেওয়ার পর জলটা একেবারে নেই বললেই চলে, আর ডালগুলো গোটা গোটাই রয়েছে। তবে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তড়কার জন্য আমাদের এরকমভাবেই ডাল সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ডালগুলো কতটা নরম হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি গরম করার জন্য। এবারে পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, রসুন কুচি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 2 ইঞ্চি মতো আদা কুচি আর 7-8টা রসুনের কুচি দিয়ে দিচ্ছি। এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও নাড়াচাড়া করে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। ডালে আগে থেকেই লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, আর মশলা কষানোর সময় 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এছাড়াও রান্নার শেষে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দেব, তাই এই মুহূর্তে আর কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে তরকার টেস্টটা মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা এইভাবে ফাঁকা করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এবার 3টে ডিম সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমেই সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরকার ডাল ছাড়া ছাড়া হলে খুব একটা ভালো লাগে না, তাই জলটা একটু পরিমাণ মতো দিতে হবে। ডালটা সেদ্ধ করার সময় যদি জলটা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি যেহেতু ডালটা সেদ্ধ করার সময় খুব বেশি জল দিইনি, তাই এখন ডালটা ফোটানোর জন্য যে বাটির পরিমাণে ডাল নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি মতো গরম জল দিয়ে দেব। এতে ডালটা ফোটানোর সময় খুব ভালোভাবে ফুটেও যাবে, আর খুব বেশি শুকনোও হবে না বা খুব বেশি পাতলাও থাকবে না।
কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর রোস্টেড কসুরি মেথি হাতে একটু ডলে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও সবটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। কসুরি মেথি একটু ডলে তারপর রান্নায় দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে। দেখতেই পাচ্ছ ডালটা বেশ ঘন হয়ে এসছে। এরকম সময় একদম ঝুরি করে আদা কুচি 1 চামচ আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 1 চা চামচ বাটার। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দোকানের মতন তরকার টেস্ট আনতে গেলে কিন্তু লাস্টে অবশ্যই বাটার দিতে হবে। ধাবাতে রান্না শেষে ওরা ডালডা ইউজ করে, ডালডা খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়, সেক্ষেত্রে বাটার ইউজ করাটাই বেশি ভালো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 চা চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে রান্নায় সব কিছুর ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। তোমরাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানাবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। গরম গরম তরকার সঙ্গে গরম গরম রুটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। সবাই খুব ভালো থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।